অনেকগুলো আসপেক্ট আছে, আমি সবগুলো আসপেক্টে যাচ্ছি না। শুধুমাত্র সাম্প্রতিক আমার যে 11টি জেলাতে বন্যাটা হলো, তার সাথে জলবায়ু পরিবর্তনের সম্পৃক্ততা এবং আমাদের কিভাবে আমরা আসলে অ্যাড্রেস করতে পারতাম সেই আসপেক্টে আমি 3-4 মিনিটের ভিতরে বলে আমার বক্তব্য শেষ করব। যে বিষয়টি আমি গুরুত্ব দেওয়ার কথা বলছি সেটি হলো সিটিজেন সায়েন্স, অর্থাৎ সাধারণ মানুষ যাদেরকে নিয়ে আমরা পরিকল্পনা করছি, তাদেরকে আমরা যদি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কিংবা এসি রুমে বসে পরিকল্পনা করে তাদের কথা নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করে ফেলি, যখন হঠাৎ করে বন্যা আসে কিংবা ফোরকাস্ট করে বন্যার বিষয়টি জানার পরও আসে, তখন ওই এলাকার মানুষরা আসলে এই যে সুবিধাটা পাওয়ার কথা ছিল বন্যা ব্যবস্থাপনা বা দুর্যোগ ব্যবস্থাপনায়, সেটি তারা পেতে পারে না। গত 18ই আগস্ট থেকে ফেনী জেলার সব অনেকগুলো জেলাতে বন্যা হয়েছে। দেশব্যাপী কিন্তু এখানে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে। সেই মিশ্র প্রতিক্রিয়াটা কি, এই বন্যাটা কি উজান থেকে আসার কারণে শুধু বন্যা, না অন্যান্য কতগুলো ফ্যাক্টর নিয়ে বন্যা? এই একটা বড় ধরনের প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে যে বিষয়টি প্রতীয়মান হয় যে একটি দুর্যোগ যখন আসে, আমাদের প্রায় প্রত্যেক বক্তাই বলেছেন, আমার বক্তাও বলেছেন, লোকালাইজেশন, অর্থাৎ একটি এলাকা থেকে আরেকটি এলাকায় ভিন্ন ভিন্ন ফ্যাক্টর কাজ করতে পারে। কতগুলো কমন ফ্যাক্টর থাকবে, আবার কিছু আনকমন ফ্যাক্টর থাকবে। 11টি জেলায় বন্যার জন্য অতিরিক্ত বৃষ্টিপাত অবশ্যই একটি প্রাইম বা প্রধান কারণ। এক্ষেত্রে ফেনী জেলার বন্যাটি কিছুটা ব্যতিক্রম ছিল, কারণ ফেনী জেলার পশুরাম উপজেলায় নিজ কালিকাপুর গ্রামে 0 পয়েন্টে, বাংলাদেশ ভারত সীমান্তে মুহুরী নদীর একটি পয়েন্টে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের একটি বিলোনিয়া শহরকে অতিরিক্ত ফ্লাডিং এর হাত থেকে বাঁচানোর জন্য রাতের অন্ধকারে বাঁধটা কেটে দিয়েছে বলে স্থানীয় লোকরা জানাচ্ছে, অভিযোগ করছে। এবং পরবর্তীতে একাধিক টিম ওই এলাকাটা ভিজিট করেছে, আমি গতকালকে এবং তার আগেও ভিজিট করেছি, এবং এইটি বাঁধ কাটার বিষয়ে মানুষের যে বক্তব্য সেটি আমরা শুনেছি। যেহেতু আমি প্রত্যক্ষদর্শী না, আমি এই ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত এবং এটির ফ্যাক্ট ফাইন্ডিং এর একটি দাবি অবশ্যই জানাতে পারি, কিন্তু সেটি আজকে এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখন তাহলে আমাদের করণীয় কি ছিল? এই যে আন্তর্দেশীয় নদী, আমাদের 54টি আন্তর্দেশীয় নদী রয়েছে, এক্ষেত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রধানতম একটা ফ্যাক্টর। যে হঠাৎ করে আমরা ক্লাউড ব্লাস্টের কথা শুনতে পাচ্ছি, রেকর্ডেড বৃষ্টিপাতের কথাও শুনতে পাচ্ছি, এবং উজান থেকে পানি যে চলে আসছে, এই বিষয়গুলো শুনতে পাচ্ছি। কিন্তু যদি আমাদের দুটি দেশের ভিতরে এই তথ্যগুলো সহজে আদান প্রদানের ব্যবস্থা থাকতো, এবং শুধুমাত্র ঢাকাতে যারা আছে তাদের না, ওই এলাকার মানুষ যে অ্যাপস বুঝবে না, যে শুদ্ধ ভাষায় হয়তো কথাও বলতে পারে না, ইংরেজি অ্যাপস তো দূরের কথা, তার যদি মোবাইল ফোন যেটি আছে, এটি বটন ফোন হলো, তার কাছে যদি একটি তথ্য থাকতো যে পানির উচ্চতা এতটুকু বাড়ছে এবং এটি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে, তাহলে আজকে কিন্তু হঠাৎ করে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি তাদের যে একটি বিরূপ মনোভাব, এটি তৈরি হতো না। তারা আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের সাথে এই জলবায়ু বিষয়গুলো একটি ট্রান্সবাউন্ডারি একটি বিষয়, এবং এগুলো প্রতিবেশী রাষ্ট্রের সাথে তথ্য উপাত্তের আদান প্রদান করতে হবে, এবং নিয়মিত গবেষণা করতে হবে, এবং মানুষকে তথ্যগুলো দিতে হবে। অ্যাপসে গিয়ে তাকে যে সবসময় দেখতে হবে তা না। আমরা বিগত সময় দেখেছি, এই যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা অ্যাপস আসে, কৃষির জন্য একটা SMS আসে, কৃষকের মোবাইলে যায়। আমার এই দুর্যোগের ক্ষেত্রে এই জায়গাটা যদি আমরা ইন্টারভেনশন করতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের যে বর্তমান যে একটা আগ্রাসন আছে, ভবিষ্যতে এটি আরো বৃদ্ধি পাবে, যে এটিতে কোনো সন্দেহ নাই, এবং কৃষকরা বা প্রান্তিক মানুষরা এটিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদেরকে আমরা তথ্য উপাত্ত দিয়ে যদি সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের যে এটা বাস্তবায়নের যে সুশাসন সেটি সহজে প্রতিষ্ঠিত হবে। আমি সকলকে এই বিষয়টি নিয়ে আরো সামনে কাজ করার জন্য সম্মিলিতভাবে সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে শেষ